গাজীপুর কাপাসিয়া রাউনাট গ্রামে আজ ৩০ মার্চ ২০২৫ সকাল ১০ ঘটিকায় রাউনাট হাইস্কুল মাঠে ভাইবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও গরিব, অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ভাইবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াসিন মীরের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ভাইবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুর্গাপুর ইউনিয়নের সর্বমোট ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষক, আলেম, সমাজসেবক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ। ভাইবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মাসুম মোল্লা এবং সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার উক্ত সংগঠনের জন্য সকলের নিকট দোয়া প্রত্যাশা করেছে। ভাইবন্ধু ফাউন্ডেশন বছরব্যাপী অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা প্রদান, আর্থিক সহায়তা, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকেন। বক্তব্য রাখেন ভাইবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব এস.এম. আকরাম হোসেন সরকার। আল্লাহ তাআলা বলেন যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হচ্ছে মানবতার কল্যাণ করা, আর সৎ কাজের আদেশ দিবে, আর অসৎ কাজে, খারাপ কাজে তোমরা বাধা প্রদান করবে। তো ভাইবন্ধু ফাউন্ডেশন এই কোরআনের আলোকে তারা কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এই জন্য আমাদের সকলের উচিত এই সংগঠনকে সহযোগিতা করা, এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে তারা নিতে পারে সেজন্য তাদের পাশে থাকা এবং তাদের জন্য দোয়া করা। ভাইবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আবুল হোসেন মোল্লা উক্ত সংগঠনের সকলের কাছে বিশেষ দোয়া চান। আমি সুদীর্ঘ ৫ বছর যাবত এই সংস্থানে আছি। আপনাদের উপদেষ্টা হিসেবে যতটুকু পারছি আমি সহযোগিতা করছি। তো আমি আশা করব ভবিষ্যতে যেন এটা টিকে থাকে, ভালোভাবে চলে, এটি আমার কাম্য। তো আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সংসারটা দিয়ে ধ্বংস করুন। সামান্য জিনিস লোভের জন্য ধ্বংস যেন ঘনা হয়। সংসার চললে দেশের উন্নতি হয়। হ্যাঁ, আজকে আমার এই বক্তব্য শেষ। আমার জন্য একটু দোয়া করবেন। আমি ইনশাল্লাহ বাঁচবো, ইনশাল্লাহ। আমি যে মরে গেছিলাম, তো আল্লাহ আমার বাঁচায় রাখছি। দোয়া করি, আমার জন্য একটু দোয়া করেন।